6 লক্ষ সরকারি কর্মচারী যে অবসর নিয়েছে বাত্যু বসু জানেন? সরকার পঞ্চায়েত ব্যবস্থায় কত কর্মী নিয়োগ করা দরকার? পুলিশে 30% নিয়োগ এখনো হয়নি। কেন হয়নি আপনি জানেন বাত্যু বসু? কিভাবে এক একটা দপ্তর, আপনার দপ্তরে কত পদ শূন্য আছে, কেন নিয়োগ করেননি? বামেরা যে শিক্ষা ব্যবস্থাটা চালু করেছিল সেখানে অন্ততপক্ষে মিনিমাম যোগ্যতা দিয়ে তোমাকে ভাইস চ্যান্সেলর হতে হতো। তোমাকে আগে আমি এটা দর্শকদের জন্য বলতে চাই যে কিভাবে ভাইস চ্যান্সেলর বামেরা নিয়োগ করতো, পার্টির থেকে নিয়োগ করতো, আমি অস্বীকার করবো না। আমি বাত্যু বসুকে প্রশ্ন তুলতে চাই, আপনি তো ওয়াকফ সভাপতি ছিলেন, আপনি ওয়াকফে কতটুকু তৈরি করতে পেরেছেন, কয়জন শিক্ষককে তৈরি করতে পেরেছেন যারা সত্যি শিক্ষা প্রশাসন সম্পর্কে জ্ঞান রাখে, নিশ্চুপে একদম সাইলেন্টলি কাজ করে, নিজেকে নিজের গরিমা তুলে ধরে না? আপনি আমায় বলুন কয়জন? কিন্তু স্যার যে ভোটের রাজনীতির কথা আপনি বলছেন, আমরা দেখলাম ব্রাত্য বসু করে সাংবাদিক সম্মেলন করে বলছেন যে নিয়োগ হলে নাকি তৃণমূল কংগ্রেসের নির্বাচনে সুবিধা হতে পারে, তাই বিরোধীরা এসএসসি নিয়ে বারংবার মামলা করছে, এত কথা বলছে। কোন নিয়োগ? 6 লক্ষ সরকারি কর্মচারী যে অবসর নিয়েছে বাত্যু বসু জানেন? সরকার পঞ্চায়েত ব্যবস্থায় কত কর্মী নিয়োগ করা দরকার? পুলিশে 30% নিয়োগ এখনো হয়নি। কেন হয়নি আপনি জানেন বাত্যু বসু? কিভাবে এক একটা দপ্তর, আপনার দপ্তরে কত পদ শূন্য আছে, কেন নিয়োগ করেননি? কিভাবে শিক্ষা দপ্তরের একের পর এক প্রশাসনিক পদ শূন্য আছে, আপনি কেন সেগুলো নিয়োগ করেননি? কি করে বন থেকে শুরু করে পিডাব্লিউডি একের পর এক ইঞ্জিনিয়ার পদগুলো খালি আছে, সাধারণ ক্লার্কের পদগুলো খালি আছে, নিয়োগ করেননি কেন? কেন কলকাতা কর্পোরেশনের 30,000 কর্মী পদ শূন্য আছে, নিয়োগ করেননি আপনারা? নিয়োগ আপনারা করেননি তার কারণ আপনারা মানুষকে নিয়োগ না করে সেই টাকা হাতে গুঁজে দিতে চান, হাতে গুঁজে দিয়ে বলতে চান তৃণমূল দেখো তোমাদের পাশে আছে, টাকা দিচ্ছে। ফলে বাত্যু বসু যে কথাটা বলছেন মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন। নিজেরা ভুল করবেন, এসএসসির নিয়ম নীতি নিজের মতন করে পরিবর্তন করবেন, তারা নতুন এবং যারা পুরনো 2016 ব্যাচ তাদের জন্য আলাদা পরীক্ষা নেবেন না, পরীক্ষার ব্যবস্থার মধ্যে পরিবর্তন এনে পরীক্ষা নেবেন যেগুলো বিচার ব্যবস্থার স্ক্রুটিনির মধ্যে পড়বে। কেন বিচার ব্যবস্থার স্ক্রুটিনির মধ্যে পড়ে? কেন আপনারা একটা 100% ফুল প্রুফ পরীক্ষা ব্যবস্থা নিতে পারেন না, পরীক্ষা নিতে পারেন না? কেন আপনাদের পরীক্ষা নিয়ে বারবার প্রশ্ন উঠে? কেন আপনাদের প্রশ্ন যারা প্রশ্নপত্র করে তারা কোয়ালিটি এত খারাপ? দেখো তোমাকে আমি একটা জিনিস বলতে চাই, এন্টার যে পরীক্ষা ব্যবস্থা বাত্যু বসুরা চালু করেছেন সেখানে কিন্তু কতগুলো গাফিলতি ধরা পড়ে। বাম আমলের সাথে আমি একটু তুলনা করতে চাই, সেখানে বিজেপি বা তৃণমূল একটুখানি উষ্মা হতে পারে, বামেদের আমি সমর্থক নই, আমি তাদের তীব্র সমালোচক, সবাই জানে। কিন্তু তারপরেও আমি তোমায় বলছি, বামেরা যে শিক্ষা ব্যবস্থাটা চালু করেছিল সেখানে অন্ততপক্ষে মিনিমাম যোগ্যতা দিয়ে তোমাকে ভাইস চ্যান্সেলর হতে হতো। তোমাকে আগে আমি এটা দর্শকদের জন্য বলতে চাই যে কিভাবে ভাইস চ্যান্সেলর বামেরা নিয়োগ করতো, পার্টির থেকে নিয়োগ করতো, আমি অস্বীকার করব না। কিন্তু বামেরা ওই লোকটিকে প্রথমে হেড এক্সামিনারের দায়িত্ব পালন করাতো, হেড এক্সামিনারের দায়িত্ব পালন করার পরে তাকে বোর্ড অফ স্টাডির মেম্বার করতো, বোর্ড অফ স্টাডির মেম্বারের পরে তাকে এক্সিকিউটিভ কাউন্সিল ইসিতে বা যেখানে নীতি নির্ধারণ পদ সেখানে বেশ কিছুদিন কাজ করাতো। সেখানে কাজ করার পরে যখন শিক্ষা দপ্তর সংক্রান্ত বা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তার অভিজ্ঞতা হতো হাতে নাতে, তারপরে তাকে ভিসি হিসাবে নিয়োগ করা হতো। অর্থাৎ ভিসি নিয়োগ রাতারাতি হতো না। বাম আমলে যারাই ভিসি হয়েছে আপনারা মিলিয়ে দেখুন, 1-2 জন ব্যতিক্রম ছাড়া প্রত্যেকেই শিক্ষা ব্যবস্থার বা প্রশাসনের কাজের অভিজ্ঞতা নিয়ে 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 বিভিন্ন স্তরের মধ্য দিয়ে ভিসি হয়েছেন। আর এখানে রাতারাতি ভিসি হয়ে যাচ্ছে, যার কোনো অভিজ্ঞতা নেই সেও ভিসি হয়ে যাচ্ছেন। কেবলমাত্র তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়ের সান্নিধ্যে থাকলে এখানে ভিসি হয়ে যাওয়া যায়। ফলে এবং বিভিন্ন সরকারি পদ পাওয়া যায়, শিক্ষা দপ্তরে বিভিন্ন সরকারি পদ পাওয়া যায়। বাত্যু বসুকে আমি প্রশ্ন তুলতে চাই, আপনার শিক্ষকদের নিয়ে একটা সংগঠন আছে, আপনার শিক্ষকদের নিয়ে সংগঠন আছে তৃণমূল পন্থী শিক্ষক সংগঠন ওয়াকফ। সেই ওয়াকফ যত শিক্ষকরা যতটা পদ নিয়ে ব্যস্ত ততটা কি কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একেবারে নিশ্চুপে কাজ করা, যেটাকে বলে সাইলেন্টলি কাজ করা, সেই কাজটা করে? কয়জন শিক্ষককে আপনি আপনার সংগঠন তৈরি করতে পেরেছে যে ইউজিসি
রাজ্য সরকারের প্রশাসন বা স্ট্যাটুগুলো নিয়ে রীতিমতন চর্চা করেন, জানেন, বোঝেন? আমি বাত্যবসুকে প্রশ্ন তুলতে চাই, আপনি তো ওয়াকফ সভাপতি ছিলেন, আপনি ওয়াকফে কতটুকু তৈরি করতে পেরেছেন, কয়জন শিক্ষককে তৈরি করতে পেরেছেন যারা সত্যি শিক্ষা প্রশাসন সম্পর্কে জ্ঞান রাখে, নিশ্চুপে একদম সাইলেন্টলি কাজ করে, নিজেকে মানে নিজের গরিমা তুলে ধরে না? আপনি আমায় বলুন, কয়জন উপযুক্ত শিক্ষককে তৈরি করতে পেরেছেন, আপনার সংগঠন তৈরি করতে পেরেছে যাদেরকে জিবি মেম্বার করা যায়, যারা জানেন সরকারি নিয়ম নীতি, ইউজিসি নিয়ম নীতি বা উচ্চশিক্ষা সংক্রান্ত বিভিন্ন স্ট্যাটুগুলো, বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটুগুলো? কতজন শিক্ষককে আপনি তৈরি করতে পেরেছেন? কেন পারেননি? কেন 15 বছর তো শাসন করছেন? ফলে আপনারা হঠাৎ করে আপনার কাছের লোক আপনি পাঠিয়ে দিচ্ছেন এসএসসিতে, আপনার কাছের লোক আপনি পাঠিয়ে দিচ্ছেন শিক্ষা দপ্তরে, আপনার কাছের লোক পাঠিয়ে দিচ্ছেন জিবি মেম্বার করে কোনো ইউনিভার্সিটিতে, যার কোনো ভূমিকা থাকে না, যে কোনো রকম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারছেন না, শিক্ষা এগিয়ে যাওয়ার প্রশ্নে ভূমিকা নিতে পারছেন না, এবং যাদেরকে আপনারা এসএসসিতে বা বিভিন্ন দপ্তরে পাঠাচ্ছেন তাদের অভিজ্ঞতার অভাব এতটাই থাকছে, তারা শুধুমাত্র দলীয় আনুগত্যের জায়গা থেকে এক্সামিনার নিয়োগ করছে। এক্সামিনার যারা প্রশ্নপত্র তৈরি করছেন তার মধ্যে অসংখ্য ভুল থাকছে। যে ব্যবস্থাটায় দক্ষ শিক্ষকদের দিয়ে প্রশ্নপত্র তৈরি করা যেত, সেটা কেবলমাত্র আনুগত্যের বিনিময়ে করেন আপনারা। এই অভিযোগটা বারবার আসছে। আবার একই অভিযোগ আপনাদের আসছে যে বিভিন্ন ধরনের খাতা দেখা থেকে শুরু করে যে এক্সামিনেশন রিলেটেড কাজকর্ম, যে সমস্ত প্রক্রিয়াগত কাজকর্ম আছে সেখানে কেবলমাত্র আনুগত্যের জায়গা থেকে নাম যাচ্ছে, দক্ষতার অভাব থাকছে। কেন আপনি বাস্তবসে আপনাকে উত্তর দিতে হবে, কেন 15 বছর শাসন করবার পরে আপনি উপযুক্ত শিক্ষক প্রশাসক তৈরি করতে পারেননি? কেন আপনার ওয়াকফা উপযুক্ত শিক্ষক প্রশাসক তৈরি করতে পারেনি? প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ভিসিরা প্রথমে গিয়ে তৃণমূলপন্থীদেরকে কাছে যায়, গিয়ে যখন দেখে তৃণমূলপন্থী শিক্ষকদের দ্বারা কোনো কাজ হবে না, শেষ পর্যন্ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে বামপন্থী শিক্ষকরাই কেন শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করছে? আপনাকে উত্তর দিতে হবে যে 15 বছর শাসন করবার পরেও তৃণমূলপন্থী কয়জন শিক্ষক প্রশাসক তৈরি করতে পেরেছেন? কেন পারেননি? আপনার রাজনৈতিক সংস্কৃতির জন্য পারেননি। কেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে আজও ভাইস চ্যান্সেলরদের বামপন্থীদেরকে সঙ্গে নিয়ে চলতে হয়, বামপন্থী শিক্ষকদেরকে সঙ্গে নিয়ে চলতে হয়? তার কারণ সেই পুরনো যে বামপন্থী ঘরানা ছিল, যেখানে একেবারে শুরু এক্সামিনার থেকে ধীরে 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 প্রশাসন ব্যবস্থার কাজ শেখানো হতো, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন বামপন্থীরা মানে প্রশাসনে ঢুকেছে, সেই প্রশাসন অন্তত কিছুটা মিনিমাম গভর্নেন্স দিতে পেরেছিল। আর আপনারা যে প্রশাসন পরিচালনা করছেন সেটা কেবলমাত্র দলীয় আনুগত্য জায়গা থেকে নিয়োগ করছেন। ফলে দিনের শেষে কিন্তু কাজ ভিসিতে চালাতে হয়, সেই ভিসিকে কিন্তু বাধ্য হয়েই ওই বামপন্থী শিক্ষককে সঙ্গে নিয়েই চলতে হয়। বাইরের থেকে আপনার কাছে অভিযোগ যায় অমুক বিশ্ববিদ্যালয়ে বামপন্থীরাই তো চালাচ্ছে, আমাদের ভূমিকা কোথায়? আরে তৃণমূলপন্থী শিক্ষকরা তো নিজেদের তৈরি করতে পারছে না বহু ক্ষেত্রে। কেন তৈরি করতে পারছে না? এটা তো বড় প্রশ্ন। 15 বছর শাসন করবার পরেও কেন উপযুক্তভাবে তৃণমূলপন্থী শিক্ষকদের মধ্যে প্রশাসনিক জ্ঞান বা পরিচালনগত দক্ষতা গড়ে ওঠেনি? এই প্রশ্নটা বৃহত্তম প্রশ্ন, এবং এই প্রশ্নটার সাথে কিন্তু পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার এবং নিয়োগ প্রক্রিয়া সরাসরি সম্পর্ক আছে বলে আমি মনে করি।